শিশুর আমিসার ঘটনার পর আবারও দেশ জুড়ে দাবি উঠছে শরিয়া আইন কার্যকর করো তবেই অপরাধ কমবে। কিন্তু ঠিক বিপরীত দিক থেকে একটা পাল্টা প্রশ্নও আসছে, শরিয়া আইন আসলেই কি সবকিছুর গ্যারান্টি? যেখানে খোদ মসজিদ মাদ্রাসাতেও শিশু নির্যাতন বা বলাৎকারের খবর পাওয়া যায়, সেখানে শুধু আইন কায়েম করে কিভাবে সব সমস্যার সমাধান হবে? প্রশ্নটা কিন্তু খুবই যৌক্তিক। আমরা যারা বিশ্বাস করি ইসলামের মধ্যেই সব সমস্যার সমাধান রয়েছে, এই প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকের জানা থাকা দরকার। তো চলুন দর্শক, আজকের এই ভিডিওতে একদম সহজ ভাষায় মূল রহস্যটা বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে আরবের নারী ও শিশুদের জীবন ও ইজ্জতের কোনো মূল্য ছিল না। নারীদেরকে গরু ছাগলের মতো ক্রয় বিক্রয় ও ভোগ করা হতো, আর কন্যা শিশুদেরকে তো জীবন্ত কবর দেওয়ার ঘটনাও ঘটতো। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভের পর তিনি সবার আগে ওই সমাজে তৌহিদের একটা বিপ্লব ঘটালেন, আর সেই তৌহিদের বিপ্লবের মাধ্যমে তিনি মানুষের জাগতিক জীবন ও আধ্যাত্মিক জীবন এতটাই পাল্টে দিলেন যে ওই খারাপ মানুষগুলো নিজে থেকেই সংশোধিত হয়ে গেল। ফলে দেখা গেল যারা এতদিন ঘরের বাইরে যেতে ভয় পেত, সেই নারীরাই রাতের আধারে সানা থেকে হাদ্রামাউত 300 মাইল পথ একা চলে যাচ্ছে, কোনো পাহারার দরকার পড়ছে না। কেউ আর শিশুদেরকে মাটিতে পুঁতেও ফেলছে না, বরং নারীদেরকে সম্মানের চোখে দেখা হচ্ছে। কালে ভদ্রে কেউ কোনো অপরাধ করলে সঙ্গে সঙ্গে সেটার বিচার হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি পেয়ে যাচ্ছে। কেউ কেউ তো নিজেই এসে নিজের বিচার দাবি করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক নারীর সাথে অপরাধ করে ফেলেছি, আমাকে শাস্তি দিন। ভাবা যায় বলেন তো? এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এই আমূল পরিবর্তনটা আসলো? শুধুই কি শরিয়া আইন প্রয়োগের ফল? না বন্ধুরা, আমরা অনেকেই মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর শরিয়া আইন চালু করার কারণেই বোধহয় আরব থেকে খুন, ধর্ষণ, ব্যভিচার ইত্যাদি বিদায় নিয়েছিল। আসলে কিন্তু এটা পুরোপুরি সঠিক নয়। ভাই, মানুষকে আপনি আইন দিয়ে বড়জোর বাহ্যিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, কিন্তু তার আত্মার পরিবর্তন কি আইন দিয়ে আনা সম্ভব? আসলে কোনো কালে কোনো অপরাধী শুধু শাস্তির ভয় দেখিয়ে নির্মূল করা যায় নাই, যাবেও না। তাই সর্বজ্ঞানী আল্লাহ তার রাসূলকে আইনের কোনো ধারা উপধারার বই না দিয়ে এমন দুইটা জিনিস দিয়েছেন যা মানুষের আত্মাকেই পরিবর্তন করে ফেলতে সক্ষম। সেটা হলো হেদায়া ও সত্য দিন। তারপর বলেছেন, এই যে হেদায়া ও সত্য দিন তোমাদেরকে দিলাম, এই দিনকে মানব জীবনে কায়েম করো। করলে এই সত্য দিনের আদর্শটাই মানুষকে ভেতর থেকে চেঞ্জ করে ফেলবে। তোমরা সমস্ত ফাসাদ ও সাফাকুদ্দিমা থেকে রক্ষা পাবে। সত্যিই দেখা গেল আরবে আল্লাহর সত্য দিনের আদর্শ যখন ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র সর্বত্র প্রতিষ্ঠিত হলো, তখন আপনা আপনিই খারাপ মানুষগুলো সৎ ও ভালো মানুষে পরিণত হলো। ইদানিং অনেকে মনে করেন শরিয়া আইন দিয়ে মানুষকে বিচার করতে পারলেই বোধহয় সেটা ইসলামী রাষ্ট্র হয়ে যায়। ভাই, ইসলাম মানেই যদি শুধু শরিয়া আইন হতো, তাহলে আল্লাহ কোরআনে আমাদেরকে শুধু আইন কানুনের কথাই বলতেন আর শাস্তির বিধানই দিতেন। কিন্তু আপনি কোরআন খুলে দেখেন, সেখানে একটা যদি আইনের ধারা থাকে, তাহলে 10টা আছে আধ্যাত্মিক ও নীতি নৈতিকতার শিক্ষা। সমস্যা হচ্ছে আমাদের বর্তমান সমাজে ইসলামের শুধুমাত্র জাগতিক দিকটাই আমরা দেখতে পাই, আধ্যাত্মিক পার্ট পুরোপুরি অনুপস্থিত। আমাদের আলেম ওলামারা মাদ্রাসার মধ্যে বসে ইসলামের আইন কানুন মুখস্থ করছেন, মাসলা মাসাইলের ধারা উপধারা মুখস্থ করছেন, কোরআনের আরবি সূরা কিরাত মুখস্থ করছেন এবং মনে করছেন এই মুখস্থ করে সার্টিফিকেট নিয়েই মস্ত বড় আলেম হয়ে গেছেন এবং খুব ইসলাম চর্চা করছেন। কিন্তু ভাই, আপনি তো মুখস্থ করলেন ইসলামের শুধু জাগতিক দিকটা, আধ্যাত্মিক দিকটা কোথায়? ওটা তো মুখস্থ করার ব্যাপার না, ওটা আত্মায় চরিত্রে ধারণ করার বিষয়। যেহেতু তাদের ওই আধ্যাত্মিক দিকটা অনুপস্থিত, কাজেই তারা সহজেই রিপুর কাছে পরাজিত হয়ে যাচ্ছেন। তারা মসজিদ মাদ্রাসার মধ্যেও ধর্ষণ বলাৎকার করে ফেলছেন, মুফতি মাওলানা হবার পরও নোংরা ভাষায় গালাগালি করছেন, অশ্লীল ভাষায় নারীদেরকে আক্রমণ করছেন, জেনে শুনে গুজব রটাচ্ছেন, কুরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলছেন। এক কথায় কোনো পাপ করতেই তাদের হৃদয় কাঁপছে না। সেই পাপিষ্ঠ হৃদয়কে হেদায়ের আলোয় না রাঙিয়ে শুধু কিছু আইন প্রয়োগ করলেই কি শুধরে যাবে ভেবেছেন? কখনোই নয়। না ভাই, আমি কিন্তু সেটা বলছি না। শাস্তির দরকার আছে বলেই তো আল্লাহ আধ্যাত্মিক শিক্ষার পাশাপাশি শাস্তির ঘোষণাও কোরআনে দিয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই শাস্তিগুলো কার্যকর করেছেন। এমনকি এই পর্যন্ত বলেছেন যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দিব। কিন্তু এখানে একটা কিন্তু আছে। আপনাকে মনে রাখতে হবে, শুরুতেই শাস্তি নয়, শুরুতে ঈমানের শিক্ষা, আধ্যাত্মিকতার শিক্ষা পৌঁছে দিতে হবে, হেদায়ার আলো জনগণের হৃদয়ে পৌঁছে দিতে হবে। এরপর আসবে শাস্তির প্রসঙ্গ। সেই শাস্তির বিষয়ে আল্লাহ মুমিনদেরকে বলেছেন, শাস্তি দেওয়ার সময় যেন তোমাদের মনে কোনো দয়া বা অনুকম্পা না আসে। আজকাল ইসলামী বিধানে চোরের হাত কাটার কথা শুনলে আমাদের আত্মা কেঁপে ওঠে, তাই না? ওরে বাবা, এত নির্মম শাস্তি কিভাবে হতে পারে? অথচ সেই আমরাই সামান্য পকেট মার্কে ধরে মারতে মারতে গণধুলায় দিয়ে মেরে ফেলি, আত্মা কাঁপে না। গত 10 বছরে গণপিটুনি দিয়ে কি পরিমাণ চোর হত্যা করা হয়েছে পরিসংখ্যান খুলে দেখেন, আটকে উঠবেন। অথচ ফলাফল কি? শূন্য। পক্ষান্তরে ইসলাম এখানে কি বলে দেখেন, চুরির সমস্যা সমাধানের জন্য ইসলাম কিন্তু প্রথমেই হাত কাটতে বলে না,
প্রথমে বলে সুদ নিষিদ্ধ করো, কারণ সুদের কারণে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়, দারিদ্র্য বাড়ে। দ্বিতীয়ত সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, কেননা কর্মসংস্থান না থাকলে মানুষ চুরি ডাকাতি করতে বাধ্য হবেই। তৃতীয়ত ধনীদের সম্পদে অসহায় ক্ষুধার্ত মানুষের যে হক আছে সেটা তাদেরকে বুঝিয়ে দাও, নইলে নিম্ন আয়ের মানুষের অবস্থায় পরিবর্তন আসবে না। চতুর্থত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ও মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে আল্লাহর দেওয়া আদর্শের শিক্ষা পৌঁছে দাও, যাতে মানুষের চরিত্রে আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে সচেতনতা তৈরি হতে পারে। এরপরও যদি কেউ বদ খাসলতের কারণে অন্যের সম্পদ চুরি করে, অন্যের হক আত্মসাৎ করে, তখন তাকে তথ্য প্রমাণ সহ শক্ত করে ধরো। তারপর কোনো অসম্মান না করে, কোনো গণপিটুনি না দিয়ে, কোনো গালমন্দ না করে বিচারকের কাছে নিয়ে যাও। বিচারকের নির্দেশে তার হাত কেটে দাও। ব্যাস, ওই একজনের হাত কাটলেই শত শত চোর বাটপার সোজা হয়ে যাবে। দ্বিতীয় কারো হাত কাটার আর দরকার পড়বে না, কাউকে আর গণপিটুনিতেও মরতে হবে না, মানুষ দরজা খুলে ঘুমাবে। সুতরাং আজকে যারা বলছেন শরিয়া আইনে শাস্তি দিলেই খুন, ধর্ষণ, শিশু নির্যাতন বন্ধ হয়ে যাবে, তারা আসলে আংশিক কথা বলছেন। ভাই, আল্লাহ আগে আইন কার্যকর করতে বলেননি, আগে দিন কায়েম করতে বলেছেন। আর দিন মানে শুধু আইন না, দিনের মধ্যে যেমন জাগতিক বিধান আছে তেমনি আধ্যাত্মিক শিক্ষাও আছে। এই জাগতিক ও আধ্যাত্মিক শিক্ষার সমন্বয়ে যে ভারসাম্যপূর্ণ ইসলাম, সেটাই হলো প্রকৃত ইসলাম, যা আজ আমাদের সমাজে নাই। মসজিদ মাদ্রাসাতেও নাই, হুজুরদের বয়ানের মধ্যেও নাই। সেজন্য তারা নিজেদের মসজিদ মাদ্রাসা থেকেই ধর্ষণ বলাৎকার বন্ধ করতে পারেন না। ওই ইসলাম যদি শরিয়া আইনের নামে রাষ্ট্রেও কায়েম হয়, সেটাতেও ধর্ষণ বলাৎকার বন্ধ হবে না। একমাত্র আল্লাহর দেওয়া দেহ আত্মার সমন্বয়ে, জাগতিক ও আধ্যাত্মিকতার সমন্বয়ে যে ভারসাম্যপূর্ণ ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস করেছেন, সাহাবীরা প্র্যাকটিস করেছেন, সেটাতেই মুক্তি আসবে। সেই ইসলামের শিক্ষায় আমাদের নিজেদের চরিত্রে ধারণ করতে হবে ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে।